হাই বন্ধুরা, আমি তিথি কথা থেকে তিথি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক মাস বা বছর বলতে পারো আমি ভিডিও কন্টিনিউ আপলোড করিনি। তো অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি। পুরানো লেগিংস সবার বাড়িতেই তো পড়ে থাকে, নয় ফেলে দিতে হয় নয়তো বস্তাবন্দি হয়ে এক কোণেই পড়ে থাকে, কোনো কাজেই লাগে না। তো আজ দেখাবো পুরানো লেগিংস দিয়ে তোমরা কি করে সুন্দর একটা পাপোশ বানাবে। তো চলো শুরু করা যাক। কি কি লাগবে তার জন্য দেখে নাও। তার জন্য একটা কার্ডবোর্ড নিয়ে নেবে তোমরা। কার্ডবোর্ডের সাইডগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেবে। তোমরা কার্ডবোর্ডটা কিন্তু একটু বড় দেখেই নেবে। এটা আমি একটু ছোট মতো নিয়েছি তোমাদের শুধু দেখানোর জন্য কিভাবে পাপোশটা বানাবে। এটা সাইজে তোমরা আরও বড় বা মিডিয়াম সাইজও করতে পারো। এটা ভীষণ সহজ কিন্তু একটু টাইম লাগে। তো আমি লেগিংসগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আমি কেটে নেব। দেখো আমি কিভাবে কাটছি, এইভাবে কেটে একটু টান দিলেই দেখবে দড়ির মতো লম্বা লম্বা হয়ে যাবে। তো আমাদের এরকম দড়ির মতো করে নিতে হবে, ব্যাস আর কিচ্ছু নয়। এরকম ভাবে সমস্ত লেগিংসগুলো আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে কার্ডবোর্ডটা আমি কেটেছি, এই সাইডগুলো দেখো এইভাবে আমি আটকে দিচ্ছি। দিয়ে এ তো বারবার খুলে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু পেছনে মানে গিট্টি দিয়ে দেবো যাতে না খোলে। তো ফার্স্টে আমি এইভাবে সাজিয়ে নিই যে কটা লাগবে, তারপরে দেখাচ্ছি তোমাদের। এই উল্টে নিলাম, নিয়ে প্রতিটা একটার সাথে একটা এই গিট্টি দিয়ে দেবো যাতে না আর খোলে। এভাবে আমরা প্রতিটাই গিট্টি দিয়ে দেবো, আর তাহলে খুলবে না বারে বারে। যত কালারফুল লেগিংস দেবে তত দেখতে ভালো লাগবে, কালার কম্বিনেশনটা সুন্দর রাখলে পাপোশটা আরও সুন্দর লাগে। এখানে পাপোশটা আমার কিন্তু খুব বড় হয়নি, একটু ছোটই হয়ে গেছে। কারণ পাপোশটা তো গার্ডারের মতো, মানে লেগিংসগুলো তো গার্ডারের মতো, তো ঝুলে ঝুলে গিয়ে আরও সরু হয়ে গিয়েছে। তোমরা কিন্তু কার্ডবোর্ডটা একটু চওড়া দেখেই নেবে। আমি এরকম কার্ডবোর্ডটা উল্টে দড়িগুলো একটার সাথে একটা জুড়ে দেব। তারপরে লেগিংসের ওই দড়িগুলো দুটো জয়েন্ট করে এইভাবে দেখো কিভাবে বানাচ্ছি। এইভাবে একটার সাথে একটা লম্বা লম্বা দড়ির সাথে আমি একটা পরে একটা এভাবে দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে দেখো আমি কিভাবে করছি, ঠিক এইভাবে তোমরা করবে। খুব একটা কঠিন নয়, ভীষণ সহজ, ভালো করে লক্ষ্য রাখো। এইভাবে একটা সুতোর পর একটা করবে, একটা এই সাইড দিয়ে করবে, একটা ওই সাইড দিয়ে করবে, ঠিক আছে? দেখো আমি ওই সাইড দিয়ে করছি। লালটা হয়ে গেলে আমি আবার একটা হলুদ নেব, নিয়ে এই সাইড দিয়ে করব। তাহলে দুই দিকের ঝুলগুলো থাকবে, বুঝলে?
তো এইভাবে সবগুলো আমি করে নেব। করা হয়ে গেলে ওই যে সাইডগুলো আমি একটার সাথে একটা গিট্টি দিয়ে দিয়েছিলাম যাতে খুলে নেওয়া যায়, সেইগুলো একটা করে খুলছি। আর দেখো আরও একবার করে আমি কিন্তু গিট্টিগুলো দিয়ে দিচ্ছি, মানে যাতে কোনোভাবেই না খোলে, ঠিক আছে। এইভাবে তোমরা করে নিও। পাপোশটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, দোষের মধ্যে সাইজে একটু ছোট হয়ে গিয়েছে, তোমরা সাইজে একটু বড় করে নিও। তোমরা তো আন্দাজে কিরকম বড় করবে সেই অনুযায়ী তোমরা কার্ডবোর্ডটা নিয়ে নিও। এই সাইডেরটা আমার হয়ে গিয়েছে, এবার এই সাইডেরটা ঠিক একইভাবে আমি আরও একবার করে গিট্টি দিয়ে দেব যাতে কোনো না ভাবেই খোলে। আমার সাইডগুলোও গিট্টি দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি এই সাইডগুলো যে এবড়ো খেবড়োভাবে সেভ হয়ে আছে সেটাকে সমান করার জন্য আমি কাঁচি দিয়ে সমান করে কেটে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও।